হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুবই বেসিক টাইপের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা এই টিউটোরিয়াল পারপাসে দেখব তিনটা সফটওয়্যার দিয়ে কিভাবে সিনেমেটিক বার ক্রিয়েট করতে হয়। তো আমরা প্রথমে দেখবো আফটার ইফেক্টস, দ্বিতীয়তে দেখবো দাভিন্সি রিজলভ এবং 3 নম্বরে দেখবো প্রিমিয়ার প্রো। তো প্রথমে আফটার ইফেক্টস সফটওয়্যারটি রাখার কারণ হচ্ছে আমরা অনেকে এই যে ব্যাপারটা সেটা আমরা পারি না, তো সেই ব্যাপারটা ধীরে ধীরে আমরা করার চেষ্টা করবো। এবং আফটার ইফেক্টস থেকে দাভিন্সি রিজলভ থেকে আমরা কিভাবে প্রিমিয়ার প্রোতে এই কাজটি করতে পারি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটিতে চলে যাব। তো আমি এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটি চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং এখানে কিন্তু একটা ফুটেজ কিন্তু আমি এখানে ইনপুট করে নিয়েছি। তো যদি এখানে একটা ব্ল্যাক বার দেখতে পাচ্ছেন, তো এখানে ব্ল্যাক বারটা ক্রিয়েট করা হয় না, তো ফুটেজটা আমাদের একটু নিচের দিকে নেমে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই হলো কাঙ্ক্ষিত যে ফুটেজটা। ওকে, তো এখন আমরা কি করব, আমি এখান থেকে এটা যে এখানে একটা গ্রিড দেখতে পাচ্ছেন, আপনারা এখানে একটা যদি খেয়াল করেন তাহলে কিন্তু এখানে একটা গ্রিড দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা কিভাবে শো করবেন, তো সেটা শো করার জন্য আমরা কি করব, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা আইকন একটা আছে। জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা টাইটেল এন্ড অ্যাকশন সেভ। জাস্ট আমরা এটাকে টিক মার্ক দিয়ে দিলে কি হবে, আমাদের এটা শো করবে। তো ওকে, এখন আমরা কি করব, আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো শুরুতে এখন কি করব, আমি এখান থেকে আমাদের লেয়ার যে প্যালেটটা আছে সেখানে চলে যাব এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি নিউ থেকে একটা সলিড লেয়ার নেব। তো সলিডের যে কালারটা থাকবে সেটা আমরা কি করব, আমরা এখান থেকে ব্ল্যাক দিয়ে দেবো, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো যে রেশিওটা জুড়ে কিন্তু আমাদের যে ব্ল্যাকটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করবো, আমরা এটার মধ্যে মাস্কিং করে আমাদের যে ব্যাপারটা সেটা করার চেষ্টা করব। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে সলিড যে লেয়ারটি আমরা ক্রিয়েট করলাম সেটি সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে মাস্কিং যে রেক্টেঙ্গেল টুলটা আছে সেটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা এখান থেকে এইভাবে ড্র্যাগ করে এনে আমাদের যে শেপ এরিয়াটা আছে আমরা এইভাবে এখানে বসাই দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে বসাই দিলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা মিস্টেক করে ফেলছি। তো এটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, তো সেটার জন্য আমরা কি করতে পারি, এই যে এইভাবে মাস্কিং যে ব্যাপারটা আছে সেটাকে ধরার পর আমরা কি করতে পারি, আমরা কিন্তু এইভাবে ড্র্যাগ করে এনে নিচের দিকে বসাই দিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি দিলাম। ওকে, তো আমাদের কিন্তু মোটামুটি ভাবে হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এটাকে দেখতে পাচ্ছি আমাদের যে মার্জিনটা শুধু কিন্তু এখানে ঢেকে ফেলছি। তো এটাকে কিভাবে উপরের দিকে নিয়ে যাব, তো সেটি করার জন্য আমরা যদি লেয়ার প্যালেটে যদি আরেকবার লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই মাস্কিং এর সাথে কিন্তু একটা ইনভার্ট একটা আইকন আছে। জাস্ট আমরা যদি এখানে টিক মার্ক দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনভার্ট হয়ে যাবে। এখন আমরা চাইলে এখান থেকে আমাদের যে কাস্টমাইজ করা দরকার একটু জুম ইন করে যতটুকু দরকার আপনার ঠিক ততটুকু এই মার্জিন বরাবর করে নেবেন। তো আমি এখান থেকে করে নিচ্ছি। ওকে, মোটামুটি ভাবে কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনাদের আরো যদি কিছু করা লাগে আপনারা একটু করে নিন। ওকে, তো আপনাদের কিন্তু সিনেমেটিক যে ব্যাপারটা সেটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমরা দেখবো দাভিন্সি রিজলভে কিভাবে ক্রিয়েট করতে পারি। তো সেজন্য আমরা কি করব, দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি ওপেন করে নেব। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, আমরা কিন্তু দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি একটা প্রজেক্ট ওপেন করে নেব। তো আমি এখান থেকে আমার পূর্বের একটা প্রজেক্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এই প্রজেক্টটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি কিভাবে কালার গ্রেড করছি। এখানে যে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা অনেকগুলো নোড নিয়ে কালার গ্রেডিং করে ফেলছি। তো এই যে ব্যাপারটা এটা একদম ডিএসএলআর ক্যানন 600D ক্যানন 60D সম্ভবত ফুটেজ ছিল। তো সেখানে ওনারা যে ভিডিও ফুটেজ গুলো নিয়েছে তো সেটা অনেকটা হাস টাইপের ছিল, অনেকটা ভালো ছিল না। তো সেটা কিভাবে আমি রিপেয়ার করে একটু এডিট করে এটা করছি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে জানানোর চেষ্টা করবো। তো আজকে আমরা সিনেমেটিক যে ব্যাপারটা সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখানোর চেষ্টা করবো। তো এটা করার জন্য আমাদের দাভিন্সি রিজলভে আমাদের এডিটে চলে যেতে হবে। তো এডিটে আসার পর আমরা কি করবো, আমরা এখান থেকে টুল বক্সে চলে যাব। তো আপনাদের প্রথম অবস্থায় যদি এরকম না থাকে, ইফেক্ট এইরকম যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করবেন, আপনারা এখান থেকে ইফেক্টে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আমরা কি করবো, আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেব। তো সেজন্য আমরা এখান থেকে ইফেক্টে যাবো। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্টের অধীনে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট ক্লিপ। তো আমরা কি করবো, আমরা এটাকে ড্র্যাগ করে এনে আমাদের ওই যে প্রিমিয়ার প্রোতে যেভাবে আমরা কাজ করে থাকি সেভাবে আমরা এটাকে ওইখানে বসাই দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা কি করবো, আমরা এটার মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করবো। তো সেটা করার জন্য আমরা যদি এখানে ইন্সপেক্টরে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু আমরা কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাচ্ছি। আমরা যদি প্রথম অবস্থায় যদি এরকম দেওয়া থাকে, তো ধরুন আমাদের প্রথম অবস্থায় এরকম আছে, তো সেক্ষেত্রে আমরা কি করবো, ইন্সপেক্টরে ক্লিক করবো। তাহলে কি হবে, আমাদের এই যে লেয়ারটি কন্ট্রোল করা যে প্যারামিটার গুলো সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো এখন আমাদের কাজ হবে, আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা কি করবো, আমরা এখান থেকে ক্রপিং যে ব্যাপারটা আছে সেটাকে আমরা কি করবো, আমরা এখানে ক্লিক করার পর এটাকে একটু এক্সপান্ড হয়ে যাবে। এখন আমরা কি করবো, উপর দিক থেকে আমরা এটাকে টপ থেকে আমরা ক্রপ করবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এটা যে ভ্যালু আছে সেটাকে আমরা কি করবো, আমরা এখান থেকে 100 করে দেবো। তো তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। তো
তো এখন আমরা কি করবো, আমরা এটাকে কি করি একটু উপরের দিকে উঠাই দেই। তো আমরা এদের এতটুকু দিলেই মনে হচ্ছে ওকে। তো 20 করেই দেই, আমি এখান থেকে 20 করে দিলাম। দেন আমরা কি করবো, বটম থেকে আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে 20 করে দেবো। তো আমি এখান থেকে 20 করে দিলাম। তাহলে কি হবে, আমাদের কিন্তু এটা ক্রপ হয়ে যাবে এবং আমাদের যে অ্যাডজাস্টমেন্ট যে লেয়ারটি আছে সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো মূলত দাভিন্সি রিজলভে এভাবে ক্রিয়েট করতে হয়। তো এখন আমরা দেখবো কিভাবে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে হয়, আবার কিভাবে সেটাকে এইরকম ম্যানুয়ালি করতে হয়, কিভাবে প্রিসেট আকারে সেভ করতে হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা এখন আমি প্রিমিয়ার প্রোতে দেখানোর চেষ্টা করবো। তো সেক্ষেত্রে আমি কি করবো, আমি এখান থেকে দাভিন্সি রিজলভ সফটওয়্যারটি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করার পর এখন আমরা কি করবো, আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নেব। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে ওপেন করে নিয়েছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত যে ফুটেজটা সেটা কিন্তু এখানে আছে। এখন আমরা এটার মধ্যে আমাদের যে সিনেমেটিক যে ব্যাপারটা সেটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিতে হবে দাভিন্সি রিজলভের মতো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেব। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা কিন্তু সকলে জানি যে আসলে এইভাবে অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করতে হয়। তো আমি কিন্তু এখানে শর্টকাট কি কিন্তু করে রেখেছি, জাস্ট একটা দুটো বাটনে প্রেস করলে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ক্রিয়েট হয়। তো এ নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও জানবো যে আসলে আমাদের প্রয়োজনীয় যে শর্টকাট গুলো আছে সেটা কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই ব্যাপারটা আমরা কিভাবে অতি দ্রুত এডিটিং করতে আমাদের যে প্রয়োজনীয় যে ব্যাপারগুলো আছে সেগুলো কিভাবে আমরা শর্টকাটে নিয়ে আসতে পারি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ক্রিয়েট করে নিয়েছি। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে এনে আমাদের ভিডিও ফুটেজের উপর বসাই দেবো। তো আমি এটার লেভেলটা একটু পাল্টাই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি এখান থেকে একটা লেভেলে যাচ্ছি, দেন আমি এখান থেকে ব্লু করে দিলাম, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা কি করবো, আমরা এটার মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করবো। তো শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে ইফেক্টে চলে যেতে হবে। তো ইফেক্টে আসার পর আমরা কি করবো, আমরা এখান থেকে ক্রপ লিখে সার্চ করবো। তো ক্রপ লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি প্রিসেটের অধীনে আমরা ক্রপ ইফেক্টটা পেয়ে যাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে এনে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আছে সেটাকে আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে টপ থেকে 10 করে দেবো এবং বটম থেকে 10 করে দেবো। তো আমি এখান থেকে 10 করে দিচ্ছি। এরপর আর যদি আমাদের কোনো কারণে ফুটেজ যদি এদিক সেদিক করতে হয় তো সেক্ষেত্রে কি করতে পারি, আমরা এখান থেকে এই ফুটেজগুলো ধরলাম, রাইট বাটন ক্লিক করে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আমরা জাস্ট এটাকে ধরে আমাদের পজিশন স্কেল থেকে জাস্ট একটু নিচের দিকে ডাউন করে দেব। তো মূলত এভাবে করা হয়ে থাকে। তো এখন আমরা কি করব, দেখবো যে আসলে এটা ওই প্রথমের দিকে দেখেন না আপনারা একটু ওই যে বান্ডরের মতো একটা ব্যাপার ক্রিয়েট হয়, এই ব্যাপারটা আসলে কিভাবে ক্রিয়েট করে সেটা একটু আপনাদেরকে দেখাই। তো ধরুন আমরা কি করবো, আমি এখান থেকে অডিওটা একটু মিউট করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমাদের অডিও হলো এটা, তো আমাদের ভিডিও হলো এখন এটা। আমরা এখন কি করবো, আমরা এইটুকু জায়গার মধ্যে আমাদের যে সিনেমেটিক যে ব্যাপারটা সেটা করার চেষ্টা করবো, অর্থাৎ বান্ডরের যে ওপেনিং যে ব্যাপারটা সেটা ক্রিয়েট করার চেষ্টা করবো। তো শুরুতে আমরা কি করবো, আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা কি করবো, এই যে বটম এবং টপের যে টগল অ্যানিমেশন যে আইকনটা আছে সেটা অন করে দেবো এবং সবার প্রথমে চলে আসবো। আসার পর কি করব, আমরা এটা যে ভ্যালু আছে সেটাকে কি করে দেবো 50 করে দেবো এবং আমরা এখান থেকে বটম যে ব্যাপারটা আছে সেটাকে আমরা এখান থেকে 50 করে দেবো। তাহলে কি হবে, এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কেমন হয়। এই যে আমাদের কিন্তু এখান থেকে কিন্তু এটা ওপেন হওয়া শুরু হবে ঠিক এরকম ভাবে। এখানে একটু স্লো হয়ে গেছে, এর কারণ হচ্ছে আমাদের কে ফ্রেমটা অনেক দূরত্ব হয়ে গেছে। আমরা যদি একটু দেখি, তো আমরা এটাকে কি করব, আমরা এটাকে ধরে জাস্ট একটু কাছের দিকে নিয়ে যাবো, তাহলে ব্যাপারটা দেখেন কেমন হয়। তো এখন দেখি কেমন দেখা যায়। তো মূলত কিন্তু এভাবে আমাদের যে ব্যাপারটা সেটা কিন্তু ক্রিয়েট হয়। তো আসলে ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো এখন আমরা দেখবো যে আসলে এটা কিভাবে সেভ করে রাখতে হয়, এই ব্যাপারটা এখন আমি আপনাদেরকে দেখাই। তো সেজন্য আমরা কি করবো, আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা কি করবো, ক্রপ যে ব্যাপারটা আছে এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে দেবো সেভ প্রিসেট এবং আমরা এখানে লিখবো সিনেমেটিক ব্ল্যাক বার, আমরা এটা লিখলাম। দেন আমরা কি করবো, ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখন নতুন করে আবার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আমরা এখানে নিব, আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি নিলাম এবং আমরা যেটা প্রিসেটটা আমরা এখানে সেভ করলাম সেটার জন্য আমরা কি করবো, ইফেক্টে চলে যাবো। আবারও যাওয়ার পর আমরা এখানে লিখবো সিনেমেটিক ব্ল্যাক বার। জাস্ট আমরা এখানে ড্র্যাগ করে এনে যদি আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটির উপরে ছেড়ে দেয় তাহলে অটোমেটিক যে ব্যাপারটা আপনারা দেখতে পেলেন। আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে অটোমেটিক যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। তো এভাবে কিন্তু আমার অনেকগুলো প্রিসেট কিন্তু এখানে সেভ করা আছে। যখন আমরা কাজে দরকার হয় জাস্ট এইভাবে ড্র্যাগ করে বা এনে বসাই দিলে কিন্তু আমার যে কাজটা সেটা কিন্তু যে কাজটা করতে 2 মিনিট লাগতো সেটা কিন্তু 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কি করবেন, আমরা যে কাজটাই করেন না কেন সেটাকে একটু সেভ করে রাখার চেষ্টা করবেন, তখন কি হবে ভবিষ্যতে আপনাদের খুব কাজে আসবে। তো আশা করি ব্যাপারটা আপনাদের ভালো লাগবে। আপনারা 3টা সফটওয়্যার আপনাদেরকে দেখাইলাম। তো কোন সফটওয়্যারের প্রসেসটা আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন চমৎকার টিউটোরিয়াল, কালার গ্রেডিং এবং সুন্দর সুন্দর এফেক্টস এর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
দেখাচ্ছে পরবর্তী আর নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।